উম ইম্মানুয়েল আবারও। আজকে প্রভু যে বাক্য আমাকে দিয়েছে, সেই বাক্য হলো বিচার দিন, যিশুর আগমন এবং ৩য় পার্ট হবে ডিজিটাল যুগে ঈশ্বরের কাজে আমাদের ভূমিকা। আমাকে পরিচয় দিতে বলা হয়েছে। আমি পারুল দাস। Lean a bit forward. পেশায় একজন নার্স। দীর্ঘ ৩৫ বছর আমি নার্সিং কাজ করেছি। আম Lean a bit forward, yeah. আ এই অক্টোবরে আমি রিটায়ারমেন্ট নিয়েছি। প্রবাদ বাক্যে আছে যে, "নার্সরা কখনো রিটায়ার হয় না, তাদের অবস্থার পরিবর্তন হয়।" আ তাই অ্যা তাই আমি মনে করি যে, আমার অবস্থারও পরিবর্তন হচ্ছে। অ্যাম আমার স্বামী, আমার 92 ইয়ার্স এর একজন শাশুড়ি মা, আমার ছেলে, মেয়েকে নিয়ে এই সংসার, আমার লন্ডনের সংসার জীবন। আমরা ভালো আছি। সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু সবসময় আমার একটা অদ্ভুত অসম্পূর্ণতা মনে হয়। তা মনে হয় প্রভুর কাজ। তার সঙ্গে সময় কাটানো, তার সাথে থাকা এবং যিশুকে ছাড়া আমি শূন্য। যখন আমি তার সঙ্গে যুক্ত হয়ে আমি পূর্ণ। তাই আমি চেষ্টা করছি যে জীবনের এই ৬০ টি বছর নিজের বাঁচার জন্য কাজ, সংসার, ধর্ম এইসব নিয়ে কাটিয়ে দিয়েছি। জীবনের ২য় পর্যায়ে এসে পৌঁছেছি। ঈশ্বরের কাছে প্রার্থনা রাখছি এবং আশা করছি যে এই পর্যায়ে আমি তার জন্য কিছু করব এবং তাকে সামনে রেখে চলবো। আর আম আ তার 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 আজ্ঞা পালন করব। আমার কোনো theological জ্ঞান নেই, কিন্তু পিতা, পুত্র ও পবিত্র আত্মা আমার সঙ্গে আছে এবং আমি তারই পরিচালনায় আজকে আলোচনা করব। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আসুন ছোট্ট একটা প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, আমি অযোগ্য, কিন্তু তুমি আমাকে যোগ্য করে নিয়েছ, তাই আজ তোমার চরণে, তোমার ভক্ত সন্তানদের কাছে কিছু আ আলোচনা করব বলে আজকে আমি মনোনীত হয়েছি। আমি বিশ্বাস করি এখন আমি যে বাক্য তোমার বিষয় নিয়ে যেটা নিয়ে আমি আলোচনা করব বলে নিজেকে প্রস্তুত করেছি, প্রভু তুমি আমার সঙ্গে থাকো, সঙ্গে চলো। আমার সঙ্গে তোমার যেসব ভক্ত সন্তানেরা এখানে অনেক অ্যা অ্যা পাস্টর, অনেক পুরোহিতরা আছেন যারা থিওলজি জ্ঞানে ভরপুর। কিন্তু আমি একটা সামান্য আম এখন গৃহবধূ বলতে পারি। তাই প্রভু, কিন্তু আমি তোমার সন্তান। আমি বিশ্বাস করি তোমার আশীর্বাদ, তোমার পক্ষ ছায়ার নিচে তুমি আমায় রাখবে। আমার মুখের জড়তা তুমি কাটিয়ে দেবে এবং তুমি তোমার পবিত্র আত্মার পরিচালনা দিয়ে আমাকে চালাবে। আর আমি যা বলতে চাই, তোমার এই ভক্ত সন্তানদের কান খুলে দাও, মন খুলে দাও, তারা যেন এটাকে সুন্দরভাবে সঠিকভাবে নিতে পারে। আমাকে তুমি আশীর্বাদ করো। আমি যেন কোনো ভুল pronunciation না করি, ভুল কথা না বলি, ভুল আগ ভুল পর্যালোচনা না করি। তাই প্রভু, নিজেকে সম্পূর্ণরূপে তোমার কাছে সমর্পণ করলাম। আমি আমার মুখে বলছি, কিন্তু তোমার পবিত্র আত্মা পরিচালনা দান করো। প্রার্থনা প্রিয়ততা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাইলাম। তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। প্রিয় ভাই-বোনেরা, আমি এমন একটি বার্তা নিয়ে ভাববো আজকে, যা তথ্য নয়। এটি একটি ভবিষ্যৎবাণী, সতর্কতা এবং আশীর্বাদের সংমিশ্রণ। আজকের বাক্য আলোচনা ৩ টি ভাগে ভাগ করে নিয়েছি। যিশুর আগমনের চিহ্ন, ডি ডিজিটাল যুগে কিভাবে আমাদের জন্য দরজা আ খুলে দিয়েছে। যিশুর ৪ টি আশ্চর্য অনিবার্য প্রশ্ন, যা আমরা যিশু আমাদের করবেন যখন আমরা তার সামনে দাঁড়াবো। আমরা এখন বাইবেল থেকে একটি পাঠ করি আর আমি সেই পাঠটি আমার মেয়েকে অনুরোধ করছি, সে পড়বে। আপনারা দয়া করে বার করবেন যাদের হাতে বাইবেল আছে, বাইবেল মথি লিখিত সুসমাচার তার ২৪ অধ্যায় ৩ থেকে ১৪ পদ। মাথিউ 24, 3-14 এমি পাঠ করবে। The reading is taken from chapter 24 of Matthew, verses 3 to 14. As Jesus was sitting on the Mount of Olives, the disciples came to him privately. Tell us, they said, when will this happen, and what will be the sign of your coming and the end of the age? Jesus answered, watch out that no one deceives you, for many will come in my name claiming, I am the Christ, and will deceive many. You will hear of wars and rumors of wars, but see to it that you are not alarmed.
Such things must happen, but the end is still to come. Nation will rise against nation, the kingdom against kingdom. There will be famines and earthquakes in various places. All these are the beginning of birth pains. Then you'll be handed over to be persecuted and put to death, and you'll be hated by all nations because of me. At that time, many will turn away from the faith and will betray and hate each other. And many false prophets will appear and deceive many people. Because of the increase of wickedness, the love of most will grow cold, but he who stands firm to the end will be saved. And this gospel of the kingdom will be preached in the whole world as a testimony to all nations, and then the end will come. ঈশ্বরের বাক্য। This is the word of the God. Thanks be to God. Thank you, Amy. God bless you. প্রিয় ভাই বোনেরা, আমরা এই বাইবেলে আপনি এই বাইবেলের পথ দিয়ে আমরা বুঝতে পেরেছি যে আমরা কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে আজকে আমাদের এই যাত্রা প্রতিটি মানুষের জীবনের শেষ সত্যকে সামনে নিয়ে আসে। যিশুর আগমন এবং বিচার দিন। আমরা সবাই জানি আমাদের এই আগমন, যিশুর আগমন খুব দূরের গল্প নয়। চিহ্নগুনি তিনি ২০০০ বছর আগে প্রভু আমাদের বলে গেছেন, কিন্তু তা আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি। এখন আমাদের পৃথিবী কি ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়েছি। আমরা দেখতে পাচ্ছি যে আজকের মিথ্যা খ্রিস্ট আসছে। অনেক লোকে তারা নিজেকে খ্রিস্ট বলে পরিচিতি দিচ্ছে। আমরা জনে, জনে অনেক জায়গায় দেখতে পাচ্ছি। যুদ্ধ ও যুদ্ধের গুজব। যুদ্ধ চলছে যেমন ইউক্রেন, রাশিয়া, আমাদের ইসরায়েল, গাজা। ইভেন ধর্মযুদ্ধ চলছে আমাদের নাইজেরিয়া, আরও কত জায়গা। দুর্ভিক্ষ, ভূমিকম্প। আমি গতকালকের নিউজে দেখছিলাম ইউএস, কানাডা এবং আ আম আমাদের অ্যা অ্যা অনেক জায়গায় এই ভূমিকম্প হচ্ছে। দুর্ভিক্ষ তো আমাদের পৃথিবীতে লেগেই আছে। বিশ্বাসীদের উপরে নির্যাতন আমরা তা সবই দেখতে পাচ্ছি। বাংলাদেশে আমাদের ভক্ত সন্তানেরা সবসময় তারা প্রার্থনা করছে যেন তারা আ আ তাদেরকে থ্রেটনিং দেওয়া হচ্ছে যে তারা যেন বা আ এই ধর্মীয় প্রচার না করে বা তারা যেন এই ক্রিসমাস সেলিব্রেশন না করে, কারোল সঙ্গীত না করে। আমাদের ইন্ডিয়াতে ইভেন আমেরিকাতে রিসেন্টলি আমাদের খ্রিস্ট সন্তানকে গুলি করে মারা হলো। আ উম বিশ্বাসীদের উপরে অত্যাচার আমাদের ইন্ডিয়াতেও হচ্ছে নানাভাবে, নানা জায়গায়। আমাদের এইগুলো আমাদেরকে খুবই সচেতন করে দিচ্ছে। অধর্ম বেড়ে চলেছে। প্রেম শীতল হয়ে যাচ্ছে। সুসংবাদ পুরো পৃথিবীতে প্রচারিত হচ্ছে। আর এইটা সবথেকে শক্তিশালী হয়ে চলছে, এই কাজ চলছে তা আমরা সবাই জানি। ক্লেশ আসবে, এসেও গেছে। সূর্য চাঁদের পরিবর্তন হবে। আমরা আজকালকার বৈজ্ঞানিকদের মতামত অনুসারে আমরা যা শুনি, পৃথিবীর পরিবর্তন যা হচ্ছে তা আমাদের আতঙ্ক সৃষ্টি করছে। আজ আমরা এই সব চিহ্নই দেখছি। এই সকল ঘটনা ইতিহাসে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে না। আজ এখনই ঘটছে। লুক ২১ অধ্যায় ২৬ পদে বলে, "মানুষ ভয়ে অজ্ঞান হবে, কারণ পৃথিবীতে যা ঘটছে তাতে তারা হতবাক হবে।" আজ পৃথিবীর মানুষ ঠিক সেই অবস্থাতেই আছে। স্বর্গ থেকে প্রভু নিচে নেমে আসবেন আর আমরা তার সঙ্গে মিলিত হব। আজকের বার্তা সেটা হচ্ছে ১ম থিসসলনিকীয় ৪ অধ্যায় ১৬ থেকে ১৭ পদে আসে। যিশুর প্রত্যক্ষ আগমন। সেই আগমনের জন্য আমরা কি প্রস্তুত? আসুন আমরা তার জন্য আহ্বান গ্রহণ করি। বিচার দিনে আমাদেরকে যিশুর সামনে দাঁড়াতে হবে, আমরা সবাই জানি। আর আমাদেরকে যিশু কি সেই যেদিন দাঁড়াবো, সেইদিন প্রিয় ভাই-বোনেরা আমরা কেউ সেই যিশুর কোয়েশ্চেনের এড়াতে পারব না। কোনো অজুহাত দিতে পারব না। বাইবেল বলে, ইব্রিয় ৯ অধ্যায় ২৭ পদে বলে, মানুষের জ মা জ মানুষ একবারই মরে এবং তারপরেই তার বিচার হয়। তাই আমরা সেই দিনের জন্য প্রস্তুত হই। যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ দিনটি যেন আমরা যিশুর সামনে দাঁড়াতে পারি এবং নিজেদেরকে পরিচয় দিতে পারি এবং আমরা
আশা করি যে আমরা শুধু যিশুকে আমরা নিজেরা প্রমাণিত যাতে প্রমাণ না করি যে, "প্রভু আমি সত্যি তোমাকে চিনতাম বা তোমার জন্য কিছু করেছি।" কিন্তু আমরা এমন কিছু করি যা আমাদেরকে আমরা যখন যিশুর সামনে দাঁড়াবো, যিশু আমাদেরকে দেখে বুঝতে পারেন যে, "এ আমার সন্তান।" এ উম আর আমাদেরকে তার কাছে প্রমাণ দিতে হবে না। তাও আজ আমরা যদি তাকে প্রভু বলে স্বীকার করি, তাকে আমাদের জীবনে নিই, তাহলে আমাদের এখনো জীবনের অনেক সময় আছে, এখনো আমাদের হাতে সময় আছে যে আমরা নিজেদেরকে বদলাতে পারি। যেমন সেই ক্রুশে যিশুর পাশে শিষ্য আ যে দস্যু ১ মিনিটের মধ্যে সে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পেরেছিল। তাই আজকের আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর কিভাবে সেই যিশু যে প্রশ্নগুলো করবে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দেব বা আমরা সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করি। আমরা যদি যিশুর আগমন এক্ষুনি যদি নাও হয়, আমরা যদি মরেও যাই যেন যিশুর আগমন হলেও আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। আর যদি নাও হয়, নাও আগমন হয়, আমরা যদি আজ আমাদের মৃত্যুবরণ করি, তাহলে আমাদের মনুষ্য হিসাবে আমাদের মৃত্যুর পরেই আমাদের বিচার। আমরা যিশুর সামনে উপস্থিত হব। তাই আসুন সেই নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। বিচার দিনের সম্প আ প যিশু ১ম প্রশ্ন করবে, "তুমি কি সত্যি আমাকে চিনতে?" আমাদের এটা আম এটা এ এটা মতি ৭ অধ্যায় ২১-২৩ পদে আছে, হ্যাঁ? আর যিশু বিচার দিনের ১ম প্রশ্নই এটাই হবে। ধর্ম, চার্চ বা কাজ এসব নয়। কিন্তু তিনি সম্পর্ক, আমাকে কি চিনতে? চিনতে মিনস তার সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা তৈরি করতে পেরেছিলাম কিনা? সেইটা নিয়ে তিনি প্রশ্ন করবেন। অনেকে বলবে, "প্রভু আমি তোমাকে চিনতাম। কিন্তু আমি বলব, আমি তোমাদের কখনো চিনতাম না। এখানে আমরা লক্ষ্য করতে পারি যে যারা যিশুকে প্রভু, প্রভু বলেছিল তারা ধার্মিক এবং ধার্মিকের কাজ করছিল। তবুও যিশু তাদেরকে বলল যে, "আমি তোমাদেরকে চিনতাম না।" কারণ তাদের সঙ্গে যিশুর ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। তাহলে যিশুকে চিনেছি এর প্রমাণ আমরা কি করে দেব? যিশুকে হৃদয়ে গ্রহণ করতে হবে। আমাদের হৃদয়ে গ্রহণ করা মানে সম্পূর্ণরূপে তাকে পরিধান করতে হবে। যেমন আমাদের নিজস্ব হাত-পা আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমাদের মাথা থেকে চুল পর্যন্ত মাথা থেকে পা পর্যন্ত আমরা নিজেদেরকে সম্পূর্ণরূপে চিনি। আমরা সেইভাবে আমাদের যিশুকে চিনতে হবে, তাকে আমাদের নিজস্ব করে নিতে হবে। তার সঙ্গে আমাদের হৃদয়ের সম্পর্ক গড়তে হবে। পাপের সঙ্গে বন্ধুত্ব করা থাক পাপের সঙ্গে বন্ধুত্ব করা চলবে না। তার থেকে দূরে থাকতে হবে। যিশুকে প্রভু করতে হবে। তাকে প্রভু করে রেখে দেওয়া নয় শুধু, তাকে উদ্ধারকর্তা, তাকে নিজেকে হৃদয়ের সঙ্গে তাকে আমাদের সংযুক্ত করতে হবে। তবেই আমরা তার সঙ্গে আমাদের নিজস্ব উম আ সম্পর্ক করতে পারবো। প্রভু আমি শুধু তোমার সম্পর্কে জানতাম না, তোমাকে আমি চিনতাম না। চিনতাম। তোমার সঙ্গে চলতাম, তোমাকে আমার জীবনের প্রভু করেছিলাম। শুধু এটা বললে হবে না কিন্তু আমাদেরকে কাজে করে দেখাতে হবে। ২য় প্রশ্ন তিনি করবেন, "তুমি কি আমার বাক্য পালন করেছিলে?" যিশু স্পষ্ট বলেছেন, যোহন ১৪ অধ্যায় ১৫ পদে, "যদি আমাকে ভালোবাসো তবে আমার আজ্ঞা সকল পালন করো।" যিশু ২ টি প্রধান আদেশ তিনি আমাদের দিয়ে গেছিলেন, আজ্ঞা দিয়েছিলেন, যেটা মথি ২২ অধ্যায় ৩৭-৪০ পদে আছে। "তোমার সমস্ত মন দিয়ে ঈশ্বরকে ভালোবাসো। তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো।" যিশু বললেন, এই ২ টি আজ্ঞা আমরা যদি তার এই ২ টি আদেশ পালন করি তাহলে আমরা বিশ্বস্ত দাস এবং তার রাজ্যে প্রবেশ করার উপযোগী সন্তান হব। ঈশ্বর ঈশ্বরের অন্য জন্য মনোযোগ আর এটা আমরা কি করে তার এই আদেশগুলি পালন করব? ঈশ্বরের জন্য মনোযোগ, সময় ও ভক্তি দিতে হবে। আমরা ঈশ্বরকে সত্যিই ঈশ্বর বলে ভাববো, তাকে তার সম্মান দেব, তাকে তার গৌরব দেব এবং তাকে প্রভু বলে নিজের নিজের নিজেকে তাকে গ্রহণ করব। আমি তাকে তা আমি তার বাক্য শুনেছি, তার বাক্য শুনবো এবং তার উপস্থিতি চাইছি এবং থাকতে চেষ্টা করব, তার আশীর্বাদে থাকতে চেষ্টা করব। আমি যদি পাপের পথে থাকি সেখান থেকে আমি নিজেকে সরিয়ে নেব। আর যেন সেই পথে না যাই। পড়ে গেলে যেন উঠে পড়ি, ব্যর্থ হলে ফিরে যেন আসি সেই প্রভুর আশীর্বাদে, সেই প্রভুর কাছে। আমি মানুষের প্রতি ঈশ্বরের প্রেম দেখিয়েছি কিনা? যোহন ১ অধ্যায় ৪ অধ্যায় ২০ পদে আছে। যে বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু নিজের ভাইকে যে ঘৃণা করে সে মিথ্যা কথা বলে। সে ঈশ্বরকে ভালোবাসতে পারে না। যে নিজের ভাইকেই ভালোবাসতে পারে না, সে ঈশ্বরকে কি করে ভালোবাসবে? তাই আসুন আমরা প্রভুর সেই বাক্য অনুসারে যেন আমরা নিজের মতো করে আমাদের প্রতিবেশীকে ভালোবাসি।
তৃতীয় প্রশ্ন তিনি করবেন, "তুমি আমাদের জন্য কি হ্যাঁ, কিভাবে তুমি অন্যদেরকে কিভাবে ভালোবেসেছিলেন?" এটি যিশুর সবচেয়ে সরাসরি প্রশ্ন, সরাসরি বিচার। তিনি মথি ২৫ অধ্যায় ৩১-৪৬ পদে তিনি বলেছেন, যিশু বলেন, "যা তোমরা ক্ষুদ্রতমের জন্য করেছিলে তা আমার জন্য করেছিলে।" বিচার দিনে যিশু এই প্রশ্নগুলোই করবেন। "তুমি কি ক্ষুধার্তকে খেতে দিয়েছিলে? অসুস্থকে পাশে গিয়ে তার সেবা করেছিলে? অন্যের দুঃখে তার পাশে দাঁড়িয়েছিলে? কারোকে ক্ষমা করেছিলে? সাহায্য করেছিলে?" আমরা যারা খ্রিস্টান, আমরা যারা ঈশ্বরের সন্তান, আমরা রাগ পুষে রাখি না। যদি কোনো ক্ষুদ্রতম কোনো অম আমরা সাধারণত বড় লোকেদের তেল দিই, আমরা তাদের প্রতি আমরা আ সহানুভূতি জানাই, তাদেরকে মূল্য দিই সমাজে, যাদের আছে ধন-দৌলতে। কিন্তু যার কিছু নেই, যার কোনো মূল্য নেই, আমরা যদি তার পাশে দাঁড়াই, তাকে মূল্য দিই, তার প্রতি আমাদের সহানুভূতি জানাই, তাহলেই সেটাই মূল্যবান জিনিস আর ঈশ্বরের চোখে ঈশ্বর সেটাই চান আমাদের কাছ থেকে। আমাদের মধ্যে ক্ষমা থাকতে হবে। আমরা কি ক্ষমা করতে পারি? আমাদের যিশু যিশুর সন্তান যারা তারা রাগ পুষে রাখে না। তারা আ যদি কোনোভাবে কারোর সঙ্গে আমাদের গন্ডগোল, অশান্তি হয়ে থাকে আমরা সবাইকে ক্ষমা করে দেই। আমরা যিশুর সন্তান। তাই যিশু যেমন বলেছে, "তুমি এক গালে মারলে আরেক গাল ঘুরিয়ে দাও।" আমাদেরকে অপমান করলে, আমাদেরকে কোনোভাবে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমরা যেন সেইগুলো ধরে না রাখি। কিন্তু আমরা যিশুর সন্তান হিসাবে যেন তাদেরকে ক্ষমা করে দিই। এফেসীয় ৪ অধ্যায় ৩২ পদে আছে, "যেমন খ্রিস্ট তোমাকে ক্ষমা করেছেন।" যদি খ্রিস্ট আমাদের ক্ষমা করে থাকেন, তাহলে আমাদেরও আমাদের প্রতি যারা অন্যায় করে থাকে আমাদের তাদের ক্ষমা করা উচিত। সেবা খ্রিস্টের আমাদের অ্যা অ্যা মনোভাব সেবার হওয়া উচিত। আর আমরা যেন সেবার হাত সবসময় বাড়িয়ে দিই। গালাতীয় ৫ অধ্যায় ১৩ পদে আসে, "ভালোবাসায় একে অপরকে সেবা করো। ভালোবেসে একে অপরকে সেবা করো।" তাই আমরা যদি এই সকল প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে প্রভু আমাদেরকে তার সন্তান হিসাবে গণিত করবেন। আর চতুর্থ এবং শেষ প্রশ্ন, যিশু যদি তোমরা জীবনে কি ফল ধরেছিলে? আমাদের ফলবান হতে হবে, ফলবতী হতে হবে। আমাদেরকে দেখাতে হবে যে আমরা কিভাবে আমাদের সেই গুণ, তালান্ত ঈশ্বর দিয়েছে, সময়, আমাদের যে ধন, ঐশ্বর্য যা কিছু দিয়েছে তা যেন আমরা সুন্দরভাবে ব্যবহার করি। শুধু নিজের জন্য নয়, কিন্তু যাদের দরকার আছে, যেখানে দরকার আছে আমরা যেন সেগুলো সেইভাবেই ব্যবহার করি। অ্যা উম আ ফল, পবিত্র আত্মার ফল। গালাতীয় ৫ অধ্যায় ২২-২৩ পদে আছে। প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, সংযম। এগুলি বাড়াতে হবে। এগুলো আমাদেরকে প্রভু দিয়েছেন। কিন্তু এগুলোকে যেন আমরা মাটির নিচে পুঁতে না রেখে, সেই পর্যন্ত না রেখে এগুলোকে বাড়াতে চেষ্টা করি। এবং এই প্রেম, আনন্দ, শান্তি, ধৈর্য, দয়া, সংযম এগুলো যদি আমরা অন্যের সঙ্গে শেয়ার করি এবং অন্যকে দিই, তাহলে আমরা এই ঈশ্বরের রাজ্যের অধিকারী হতে পারব। আর আমাদের চরিত্র আমরা যখন আ আমরা আমাদের ফল, আমাদের চরিত্র যদি পরিবর্তন করি আর সেই খ্রিস্টের মতো হই, যেন সেটাকে আবার সেই ফিরে আমাদের মধ্যে যদি কোনো পাপ থাকে, কোনো অন্যায় থাকে, আমরা তা যেন পরিত্যাগ করি এবং খ্রিস্টের মতো সুন্দর হয়ে তার কাছে ফিরে আসি। আমরা আমরা কি কোনো আত্মা জয় করতে পেরেছি? প্রভু আমাদেরকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে যে আমাদের মধ্যে অনেক নন খ্রিস্টান, অনেক ভ আ অনেক বন্ধু-বান্ধব আছে, অনেক আত্মীয়স্বজন আছে যারা প্রভুকে চেনে না। আমরা কি তার কাছে প্রভুর কথা বলেছি? আমরা কি কাউকে নিয়ে এসেছি? দানিয়েল ১২ অধ্যায় ৩ পদে আছে, যারা অনেক অন্যকে ধার্মিকতার পথে নিয়ে আসে তারা নক্ষত্রের ন্যায় দীপ্তি দেবে। তাই আমরা যদি দীপ্তি দিতে চাই তাহলে আসুন আমরাও চেষ্টা করি আমাদের প্রভুর বাক্য যেন আমাদের নন খ্রিস্টান ভাই-বোনেদের মধ্যে দিতে পারি এবং অন্যকেও আমাদের প্রভুর কথা বলতে পারি এবং প্রভুর পথে আনতে পারি। হ্যাঁ, প্রভু আমার জীবনের পরিবর্তন ছিল। আমরা এই চতুর্থ প্রশ্নের উত্তর প্রভুর কাছে আমরা তখনই দিতে পারবো যদি এইসব জিনিসগুলো আমাদের জীবনে থাকে এবং আমরা তা প্রভুকে বলতে পারি, "হ্যাঁ, প্রভু আমার জীবনের পরিবর্তন ছিল। যা কিছু তুমি দিয়েছিলে তা আমি লুকিয়ে রাখিনি। আমি তার ফল ধারণ করেছি। কারণ তুমি আমার ভিতরে ছিলে। তাই আমি তোমার সন্তান।" তাই তিনি তখন আমাকে তার সন্তান বলে গণিত করবেন এবং তিনি আমাকে তার রাজ্যে প্রবেশ করতে আদেশ দেবেন সেই বিশ্বাস আমার আছে। আসুন আমরা আ বি সিদ্ধান্তের উপর অধিকার। প্রভু আমি শুধু তোমার সম আ আ তাহলে আমরা
বিচার দিনে প্রভুর সামনে যখন দাঁড়াবো তখন প্রভু এই কোয়েশ্চেনগুলো করবে। তুমি কি সত্যি আমাকে চিনেছিলে? তুমি কি আমার বাক্য পালন করেছিলে? তুমি কি মানুষকে ভালোবেসেছিলে? তোমার জীবনে কি ফল ধরেছিল? এই সকল প্রশ্নগুলোর উত্তর যখন আমরা প্রভুকে দিতে পারবো, ২ করিন্থীয় ৬:২ আছে, এখনই অনুগ্রহের সময়। তখন অনুগ্রহ উপস্থিত হবে আর আমরা সেই অনুগ্রহ পাবো। আসুন, এখনই অনুগ্রহের সময়, তাই আমরা প্রভুর কাছে প্রস্তুত হই এবং রেডি হই যাতে নিজেদেরকে এই সকল তার সেই আজ্ঞাগুলো পালন করে নিজেদেরকে প্রস্তুত করি যাতে আমরা প্রভুর রাজ্যের অধিকারী হতে পারি। অ্যাম আমি তোমাকে জানতে চাই প্রভু যিশু, তোমাকে শুধু মুখে নয় হৃদয়ে গ্রহণ করতে চাই। আমার জীবনকে বদলে দাও। আমাকে তোমার বাক্য পালন করতে সাহায্য করো। আমাকে মানুষের প্রতি প্রেম দেখাতে শেখাও। আমার জীবনে তোমার ফল দিতে শেখাও যতক্ষণ না আমি তোমার সামনে দাঁড়াই। এই প্রার্থনা করি প্রভুর কাছে যেন প্রভু আমাকে সেইভাবে প্রস্তুত করে, আমাদেরকে সেইভাবে প্রস্তুত করে যেন আমরা সেই শেষ দিনে যিশুর সঙ্গে সেই তার স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারি। আসি এখন আমি ৩য় পর্যায়ে, যেটা আমি লিখেছি বলেছি, ডিজিটাল যুগে ঈশ্বর কিভাবে পথ খুলে দিয়েছেন। যখন পৃথিবী প্রযুক্তিতে এগিয়ে চলেছে, খ্রিস্ট ধর্ম কিন্তু পিছিয়ে নেই। আমরাও ঈশ্বর তার সুসমাচার ছড়ানোর জন্য নতুন পন্থা দিয়ে দিয়েছেন। YouTube এ একটা উপদেশ পৃথিবীর কোটি মানুষ শুনছে এবং যিশুর নাম যারা কোনোদিন শোনেনি তারা শুনতে পাচ্ছে। অনলাইন সার্ভিস মানে শুধু YouTube এ ভিডিও দেখা নয়। এখানে আমরা Zoom এ উপাসনা করছি, Facebook এ দেখছি, লাইভ দেখছি, WhatsApp এ আমরা প্রার্থনা করছি, বাইবেল অ্যাপস দিয়ে পড়াশোনা করছি, ডেইলি ডিভোশন দেখছি। তাই এই সবই ঈশ্বরের কাজের অংশ। আর প্রভু তার এই ডিজিটাল যুগে প্রভু আশীর্বাদ করুন যাতে আমরা এইটা নিয়ে অনেক বেশি আগিয়ে যেতে পারি। যখন পৃথিবীতে যিশু ছিলেন তিনি শারীরিকভাবে মানুষের মধ্যে যেতেন এবং সুসমাচার প্রচার করতেন, প্রভুর বাক্য বলতেন। কিন্তু আজ আমরা ইন্টারনেটের মাধ্যমে শত হাজার মানুষের কাছে সেই সুসংবাদ পৌঁছে দিচ্ছি। সাধু পৌলের চিঠি, সাধু পৌল যখন প্রত্যেকটি চার্চে যেতে পারতেন না, তিনি কলসীয়, ফিলিপিও, গালাতীয় মণ্ডলীর সকল মণ্ডলীর প্রতি তিনি চিঠির মাধ্যমে তিনি পত্র লিখেছিলেন। আর সেই পত্রগুলি YouTube এ এবং সোশ্যাল মিডিয়াতে নিয়ে সারা পৃথিবীতে পৌঁছে গেছে এবং সারা পৃথিবীর কোটি মানুষ সেই YouTube এর মাধ্যমে সেই পলের চিঠিগুলো পড়তে পারছে। যিশু পাহাড়ের উপরে শিক্ষা দিত। আজকের অনলাইনের ব্রডকাস্ট হচ্ছে ডাইরেক্ট। যিশু যখন নৌকায় বসে শিক্ষা দিতেন, সেই নৌকার আজকে স্ক্রিনের কাজ করছে। যিশু পাহাড়ের উপরে করতেন যাতে লোক, এবার নৌকা ব্যবহার করতেন যাতে লোক দূর থেকে শুনতে পায়। কিন্তু আজ সেটা আর দূর থেকে শোনার কোনো দরকার নেই। স্ক্রিন এবং লাইভ ব্রডকাস্ট সেই কাজ করে দিচ্ছে। প্রেরিত ২ অধ্যায়ে আছে যেটা পেন্টিকস্ট দিবসে প্রেরিতরা পবিত্র আত্মার ভাষা পেয়েছিল এবং বহু ভাষায় তারা ঈশ্বরের মহিমা প্রচার করেছিলেন সারা পৃথিবীতে। আজ অনলাইনে সার্ভিসের মাধ্যমে সেই বহু ভাষার সাক্ষ্য আমরা সারা পৃথিবীতে পাঠিয়ে দিতে পারছি। কত হাজার ভাষায় হাজার মানুষের কাছে সেই সীমারেখা ভাঙে কোটি মানুষের কাছে আমাদের যিশুর সুসমাচার পৌঁছে গেছে। অনলাইন সুসমাচারের অনলাইন ৪টি উপকারিতাও আছে। সেই উপকারিতাগুলো যেমন আমাদের এই দূরত্বকে প্রচুরভাবে ভেঙে দিয়েছে। যে আগে আমরা চার্চে যেতে না পারলে আমরা কোনো ডিভোশনে কোনো প্রেয়ার সভাতে না যেতে পারলে আমরা তাতে অংশগ্রহণ করতে পারতাম না। কিন্তু এই অনলাইন আজকে আমাদের সেই পথটাকে অনেক সহজ করে দিয়েছে। আজকে আমরা ঘরে বসেই প্রভুর বাক্য শুনতে পারি, প্রভুর বাক্য বলতে পারি, পড়তে পারি। আমি একটা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি। আপনারা জানেন আমার 92 ইয়ার্স এর একটা শাশুড়ি মা আমার সঙ্গে থাকেন। তিনি চার্চে যেতে পারেন না। আর তিনি ঘরে একাও থাকতে পারেন না। তাই আজ আমরা বাড়িতে আমাদেরকে পালা করে চার্চে যেতে হয়। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমাদের চার্চে ডেইলি লাইভ ব্রডকাস্ট হয়। তা আমরা যারা চার্চে যেতে পারি না, আমরা সেখান থেকে যোগ দিই। আমার আরো বিশ্বাস যে আমাদের প্রবাসী বাঙালিরা যারা আমরা বাইরে আছি, আমরা সত্যি আমাদের নিজের মাতৃভাষায় অ্যা বা ধন্যবাদ, প্রশংসা, আরাধনা করার জন্য এবং গির্জে অংশগ্রহণ করার জন্য আমাদের প্রাণ কাঁদে। তাই আমরা আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দেখুন এই Zoom এর মাধ্যমে এই এভরিডে প্রেয়ার গ্রুপে আমরা ঢুকে আমরা আমাদের নিজের মাতৃভাষায় আমরা
আমরা ধর্ম প্রচার শুনতে পাচ্ছি, প্রশংসা আরাধনা করতে পারছি। প্রভুর গৌরব হোক, প্রভুর নামে জয় হোক। আমি আরেকটা সাক্ষ্য দিতে চাই। আমাদের চার্চে একজন পাস্টর এসেছিলেন আমেরিকা থেকে। তিনি ছিলেন পাস্টর টড স্মিথ। আর তিনি হিলিং করছিলেন। আর তিনি জলে ব্যাপটিস্ম দিচ্ছিলেন। তিনি আমেরিকা থেকে এখানে এসেছিলেন আমাদের চার্চে। তিনি একটা ভিডিও আমাদের দেখালেন। আর একটা সাক্ষ্য তিনি দিলেন যেটা খুবই অস্বাভাবিক ছিল। আর আমি আপনাদের কাছে সেটা বলতে চাই। একজন ক্যান্সার রোগী আমেরিকাতে তাকে হসপিটাল থেকে ফিরিয়ে দিয়েছিল। সে খুবই খারাপ তার অবস্থা ছিল। সে বাড়িতে চলে গেছিল। আর তারা সেখান থেকে এই টড স্মিথকে, পাস্টর টড স্মিথকে কথা শুনে তাকে ওনারা কনট্যাক্ট করেছিলেন যে, আমাদের লাভ ওয়ান খুবই সিরিয়াস কন্ডিশনে আছে। আপনি এসে একটু প্রার্থনা করুন। কিন্তু টড স্মিথ তখন আমেরিকা তো আপনারা জানেন এক প্রান্ত থেকে অনেক প্রান্ত, বিরাট ডিসট্যান্স। কিন্তু উনি যেখানে ছিলেন সেখান থেকে ওনার আসার কোনো সুবিধা ছিল না যে ওই পেশেন্টকে এসে হিলিং দেওয়া। তা উনি ওখানে যে মিনিস্ট্রি করছিলেন সেখানে সেই দিনে উনি জলে ব্যাপটিস্ম দিচ্ছিলেন এবং হিলিং প্রার্থনা করছিলেন। তখন উনি বললেন যে একজন ওনার কংগ্রিগেশনের একজন মহিলা বলল, "আমি ওই ক্যান্সার পেশেন্টের হয়ে আমি জলে ব্যাপটিস্ম নেব।" আর সেই সময় অ্যাম অ্যা পা এই যে ক্যান্সার পেশেন্ট তার পরিবারের লোকেরা তাকে তার বাড়িতে, নিজের বাড়িতে বাথটাবে জল ভরে তাকে ওই বাথটাবে সেই ক্যান্সার পেশেন্টকে নিমজ্জিত করল। আর ঠিক সেই সময় সেই মিস্টার আ আ পাস্টর টড স্মিথ যে তার কংগ্রিগেশন এর একজন মহিলা যিনি বললেন যে এই ক্যান্সার পেশেন্টের হয়ে উনি জলে ডুব দেবেন। উনি তাকে এই ক্যান্সার পেশেন্টের নাম করে উনাকে আশীর্বাদ করলেন। আর তিনি ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। প্রেজ দ্য লর্ড হোলি প্রভুর গৌরব হোক। সেই এত বড় সাক্ষ্য তিনি আবার সেই ভদ্রমহিলা পরে আবার এসে অ্যা এই এনার যে চার্চে ওনার জন্য প্রার্থনা হয়েছিল উনি সেখানে এসেছিলেন এবং সেই চার্চে সেই টেস্টিমনি দিয়েছেন। সেটা উনি আমাদেরকে এখানে ভিডিও করে এখানে দেখিয়েছিলেন। আমাদের চার্চে এটা আজ আমাদের এই ডিজিটাল যুগ বলে এটা সম্ভব হয়েছে। প্রভুর গৌরব হোক। প্রভু একদিক বন্ধ হয়ে যায়, তখন আরেকদিক খুলে দেয়। এই ডিজিটাল যুগ আমাদের কোথায় নিয়ে চলে গেছে। হালেলুয়া! আরো দৈনিক আত্মিক বৃদ্ধি হচ্ছে, ডেইলি ডিভোশন মানুষকে দৃঢ় করছে। আমাদের নতুন প্রজন্ম তারা এই ডিজিটাল যুগকে প্রচন্ড ভালোবাসে। তারা YouTube এ গান শোনে, প্রভুর বাক্য শোনে। অনেক তরুণ-তরুণী তারা উৎসাহিত হচ্ছে। এই YouTube এ তারা গান শুনছে, প্রভুর বাক্য শুনছে এবং তারা প্রভুকে খুঁজছে। তারা সার্চ করছে তারা অনেক সাক্ষ্য আপনারা পেয়েছেন। এতে এতে তার আরো গৌরব বাড়ছে। অনলাইনে কিছু চ্যালেঞ্জও আছে। যেমন আমাদের মনোযোগ হারানোর একটা সুযোগ থাকে যে আমরা অনলাইনে আছি, একটা জিনিস দেখতে, দেখতে আরেকদিকে মন চলে যায়। কিন্তু যদি আমরা স্থির থাকি তাহলে আমরা সেদিকে হারিয়ে যাব না। আরেকটা জিনিস হতে পারে এখানে ফেলোশিপটা একটু দুর্বল হয়ে যাচ্ছে। ভুল শিক্ষা আমরা পেতে পারি এ দিয়ে। আর্থিক দায়িত্ব কমে যাচ্ছে। কিন্তু যদি আমরা প্রভুতে থাকি তাহলে আমরা সেদিক দিয়ে নজর রাখবো। তাই একদিন আমরা সবাই যিশুর সামনে দাঁড়াবো এবং তিনি জিজ্ঞাসা করবেন, "তুমি কি আমাকে চিনতে? আমাকে যা দিয়েছিলে তুমি তা দিয়ে কি করলে? তুমি অন্যদের কিভাবে ভালোবাসলে? তুমি আমার সঙ্গে কি করলে?" তাই আমি বিশ্বাস করি প্রভু আমাদেরকে সেই দিনের জন্য প্রস্তুত করেছেন। আমরা তার সামনে দাঁড়িয়ে বলতে পারবো, "প্রভু আমি আমি তোমার জন্য কিছু হলেও করেছি।" তাই প্র আ নে প্রিয় ভাই-বোনেরা সেই দিন আজকে আসুন আমরা নিজেদেরকে প্রস্তুত করি, নিজেদেরকে রেডি করি। আমরা যেন মনে করি না, আমি যেমন একটু আগেই বললাম, আমি আমার জাগতিক কাজ শেষ করেছি, এখন 60 হয়েছে, আমি এখন প্রভুর কাজে মন দেব। আমার মতো মনে হয় লাকি আপনারা অনেকেই নয় বা আবার অনেকে আমার থেকেও লাকি বেশি। তাই আমি মনে করি নিজেকে যে আমি খুবই লাকি। তাই আমাকে প্রভু সেই সুযোগ দিয়েছে আর আমি সেই সুযোগটা নিতে চাইছি। তা আজই মুক্তির দিন। ২ করিন্থীয় ৬:২ পদে পদে আছে, আজই মুক্তির দিন। আসুন আমরা প্রভুর কাছে মুক্তি নিই। সেই প্রভুর কাছে আসি আর নিজেদেরকে তার কাছে সমর্পণ করি। আর আমরা নিশ্চিত হই আমরা অনন্ত জীবনে তার সঙ্গে আত্মসমর্পণের জন্য। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন আমাদের সুযোগের জন্য। আর আম আমরা বিশ্বাস করি আমরা যেন tomorrow never come তাই আমরা কোনো কিছু যেন কালকের জন্য ফেলে না রাখি। যা কিছু করার আজকেই করি, এখনই করি। কে জানে কখন প্রভু আসবেন আমাদের দরজায়। হয় এই মুহূর্তে
বা নেক্সট মিনিটে। আমরা যে আজ বেঁচে আছি, আমরা যে কাল পর্যন্ত থাকবো তার কোনো মানে নেই। তাই তার কোনো গ্যারান্টি নেই। তাই আসুন আমরা সময় নষ্ট না করে তার সঙ্গে মনোযোগ দিই। ইম্মানুয়েল, জয় যিশু। আমরা সরি, ঈশ্বরকে ধন্যবাদ আমি জানাই। আমি ফিনিশ